নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্র কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1946 সালে ফেব্রুয়ারিতে কোথায় ভারতীয় নৌসেনাদের বিদ্রোহ হয়েছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মুম্বাই। 1946 সালে ফেব্রুয়ারিতে মুম্বাইয়ে ভারতীয় নৌসেনাদের বিদ্রোহ হয়েছিল এবং সেই ডেটটা ছিল হচ্ছে 18ই ফেব্রুয়ারি। নেক্সট কোশ্চেন, অন্টারিও শিল্প ক্ষেত্র কোন দেশে রয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কানাডা। অন্টারিও শিল্পক্ষেত্র কানাডা দেশে রয়েছে। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় পরিকল্পনাকালে সর্বোচ্চ অগ্রাধিকারের ক্ষেত্র কোনটি ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, খনিজ উন্নয়ন। দ্বিতীয় পরিকল্পনাকালে সর্বোচ্চ অগ্রাধিকারের ক্ষেত্র খনিজ উন্নয়ন ছিল। নেক্সট কোশ্চেন, ভারতে কোন ধরনের বিপ্লব যথেষ্ট সাফল্য লাভ করেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, এর সবগুলোই। ভারতে সবুজ বিপ্লব, নীল বিপ্লব এবং শ্বেত বিপ্লব যথেষ্ট সাফল্য লাভ করেছে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় লাক্ষা শিল্প বিখ্যাত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় লাক্ষা শিল্প বিখ্যাত। নেক্সট কোশ্চেন, তামা ও দস্তা সম্বন্ধিত একটি ধাতু সংকরের নাম? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পিতল। তামা ও দস্তা সম্বন্ধিত একটি ধাতু সংকরের নাম হলো পিতল। নেক্সট কোশ্চেন, রাজতরঙ্গিনী ও হর্ষচরিত এর রচয়িতা কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কলহন ও বাণভট্ট। রাজতরঙ্গিনী ও হর্ষচরিতের রচয়িতা কলহন ও বাণভট্ট। নেক্সট কোশ্চেন, এখানে পরবর্তী প্রশ্ন হচ্ছে, গ্লোবাল পজিটিউশনিং সিস্টেম বা জিপিএস দিয়ে পরিমাপ করা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। জিপিএস দিয়ে পরিমাপ করা হয় অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। এবং তারা নেক্সট কোশ্চেন যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। নেক্সট কোশ্চেন, ঝাড়খণ্ডের কোডারমা জায়গাটি বিখ্যাত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অব্র খনির কেন্দ্র হিসেবে। ঝাড়খণ্ডের কোডারমা জায়গাটি বিখ্যাত অব্র খনির কেন্দ্র হিসাবে। নেক্সট কোশ্চেন, ট্রেন টু পাকিস্তান বইটি কার লেখা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, খুশবন্ত সিং। ট্রেন টু পাকিস্তান বইটি খুশবন্ত সিংয়ের লেখা। নেক্সট কোশ্চেন, কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, লাল। লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন, কত সালে ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1793 সালে। 1793 সালে ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করে। নেক্সট কোশ্চেন, এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয়? এখানে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রেডিয়ান। এদের মধ্যে রেডিয়ান দৈর্ঘ্যের একক নয়। এবং তোমরা তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রেডিয়ান কিসের একক। নেক্সট কোশ্চেন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট কোশ্চেন, মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1931 সালে। মিরাট ষড়যন্ত্র মামলা 1931 সালে শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন,
ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, এ ও হিউম, অ্যালান অক্টোভিয়ান হিউম। ভারতের জাতীয় কংগ্রেসের জনক হিসাবে পরিচিত ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। নেক্সট কোশ্চেন, সংসদের সদস্য নন এমন ব্যক্তি সর্বাধিক কতদিন মন্ত্রী থাকতে পারেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 6 মাস। সংসদের সদস্য নন এমন ব্যক্তি সর্বাধিক 6 মাস মন্ত্রী থাকতে পারেন এবং তাকে 6 মাস পরে জয়ী হয়ে আবার সেই পদ অলঙ্কৃত করতে হয়। নেক্সট কোশ্চেন, বরফ গলনের লিন তাপ কত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 80 ক্যালোরি গ্রাম। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি গ্রাম। নেক্সট কোশ্চেন, বাংলা সাহিত্যে প্রথম রাজনৈতিক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যে প্রথম রাজনৈতিক উপন্যাস কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জাগরি। বাংলা সাহিত্যে প্রথম রাজনৈতিক উপন্যাস জাগরি। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই জাগরি উপন্যাসটি কার লেখা। নেক্সট কোশ্চেন, হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নীল। হলুদ বর্ণের পরিপূরক বর্ণ নীল। নেক্সট কোশ্চেন, কোন গ্যাসটি বিজারক? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, NH3। NH3 গ্যাসটি বিজারক। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে NH3 পুরো নামটা কি। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের পশ্চিম উপকূল মালাবার উপকূল নামে পরিচিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কেরালা। কেরালা রাজ্যের পশ্চিম উপকূল মালাবার উপকূল নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, নিচের কোন ধাতু অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে Al। নিচের এল ধাতু অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে Al এর পুরো নাম কি। নেক্সট কোশ্চেন, উচ্চ রোধযুক্ত গ্যালভ্যানোমিটারকে বলে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভোল্টমিটার। উচ্চ রোধযুক্ত গ্যালভ্যানোমিটারকে বলে ভোল্টমিটার। নেক্সট কোশ্চেন, কার্বন মনোঅক্সাইড হলো? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, পশম অক্সাইড। কার্বন মনোঅক্সাইড হলো পশম অক্সাইড। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে।